আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আজকে আপনার জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আমরা আলোচনা করব শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজ উইমেন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো সেই পর্যন্ত আমার সঙ্গে থাকবেন, আর সম্পূর্ণ ভিডিওটা দেখলে আমি নিশ্চিত বলতে পারি আপনারা অল্প হলেও উপকৃত হবেন। তো দেখেন বিজ্ঞপ্তিটা কি বলেছে। শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজ উইমেন একটি বেসরকারি উন্নয়ন সংস্থা এবং আমার নং এত, যা 1992 সাল থেকে সুবিধাবঞ্চিত মহিলাদের দারিদ্র বিমোচনে কাজ করে আসছে। সংস্থার কার্যক্রম সম্প্রসারণের নতুন শাখা খোলা লক্ষ্যে ঢাকা বিভাগে ঢাকা, গাজীপুর, নরসিংদী, ফরিদপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও ফেনী, খুলনা বিভাগের খুলনা, বাগেরহাট, যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা এবং বরিশাল বিভাগের বরিশাল, রংপুর, রাজশাহী, সিলেট এবং ময়মনসিংহ বিভাগের জেলাসমূহে প্রার্থীদের নিকট থেকে অগ্রাধিকার ভিত্তিতে মাইক্রো ফাইন্যান্স অ্যান্ড হেলথ প্রোগ্রাম নিম্নোক্ত পদসমূহে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো এখানে তারা দুইটা সেক্টরে তারা লোক নিবে, একটা হলো কি মাইক্রো ফিন্যান্স আর একটা হলো কি হেলথ প্রোগ্রাম। তো দুই পদে তারা কি কি লোক নিবে দেখেন। প্রথম যে মাইক্রো ফিন্যান্স প্রোগ্রাম MFP, এই পদে তারা লোক নিবে ট্রেনি অফিসার পদে লোক নিবে, শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস এবং বয়স সর্বোচ্চ 35 বছর এবং অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই। লোক নিবে 400 জন। তো আসলে নিয়োগটা কিন্তু খুব বিশাল নিয়োগ এবং প্রশিক্ষণকালীন আপনাকে 12,000 টাকা আবাসন খরচ ও খাবার খরচ সংস্থা বহন করবে এবং শিক্ষানবিষ্কাল 25,500 টাকা বেতন পাবেন এবং স্থায়ীকরণ পর 25,500 টাকা বেতন পাবেন এবং মোটরসাইকেলে চালালে প্রতি মাসে অতিরিক্ত 1500 টাকা প্রাপ্য হবেন। এবং প্রশিক্ষণকাল নির্বাচনী পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ 5 সপ্তাহ ট্রেনিং অফিসার মাইক্রো ফিন্যান্স পদে প্রশিক্ষণ থাকবেন। কর্মীকে 6 মাস পর মাইক্রো ফিন্যান্স অফিসার পদে স্থায়ীকরণ করা হবে। এবং মাইক্রো ফিন্যান্স প্রোগ্রাম এখানে একজন লোক নেবে অ্যাকাউন্টেন্ট পদে। এই পদে যদি আপনি আবেদন করতে চান তো আপনাকে অবশ্যই স্নাতকোত্তর পাস হতে হবে অ্যাকাউন্টিং, ফিনান্স ও ম্যানেজমেন্ট এবং বয়স সর্বোচ্চ আপনাকে 35 বছর হতে হবে এবং অভিজ্ঞতা থাকতে হবে আপনাকে ক্ষুদ্র ঋণ কার্যক্রম শাখা পর্যায়ে অ্যাকাউন্ট্যান্ট বা হিসাব কাজের অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদেরকে এখানে অগ্রাধিকার প্রদান করা হবে এবং ERP কম্পিউটার অবশ্যই দক্ষ থাকতে হবে এবং যোগ্যতা সম্পন্ন প্রার্থীদেরকে এখানে ক্ষেত্রে শর্তাবলী শিথিলযোগ্য এবং পদের সংখ্যা 60 জন এবং বেতন পাবেন সর্বসকলে স্থায়ী করার পর 24,500 টাকা এবং 3 নম্বর পদ শাখা ব্যবস্থাপক। এখানে শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতক পাস এবং বয়স সর্বোচ্চ 44 বছর এবং ওখানে আপনাকে স্বনামধন্য প্রতিষ্ঠানে ক্ষুদ্র উদ্যোগ ঋণ কর্মসূচিতে কমপক্ষে 5 বছরের 5 কোটি টাকা ঋণ স্থিতি এবং কমপক্ষে 1200 টাকা ঋণ পরিচালনার শাখা ব্যবস্থাপক 2 বছরের কাজে অভিজ্ঞতা থাকতে বয়স পদের সংখ্যা 50 জন এবং সর্বসকলে আপনার স্থায়ীকরণের পর 40,000 টাকা বেতন পাবেন এবং এদের অতিরিক্ত প্রতি মাসে ফিল্ড ট্রিজ বাবদ 4,000 টাকা এবং মোবাইল বিল বাবদ 1,000 টাকা আপনার প্রাপ্য হবেন। এবং 4 নম্বর যে পদ সিনিয়র শাখা ব্যবস্থাপক, এখানে এই পদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর পাস, বয়স সর্বোচ্চ 46 বছর এবং সুনামধন্য প্রতিষ্ঠানের ক্ষুদ্র ঋণ উদ্যোগ কর্মসূচিতে 7 বছরের 7 কোটি টাকা ঋণ স্থিতি অথবা কমপক্ষে 1500 ঋণ পরিচালনা শাখা ব্যবস্থাপক পদে আপনার 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং এখানে তারা 20 জন লোক নিয়োগ দিবে এবং সর্বসকলে আপনি সর্বোচ্চ 44,000 টাকা বেতন পাবেন এবং অতিরিক্ত প্রতি মাসে ফিল্ড ট্রিজ বাবদ 4,000 টাকা এবং মোবাইল বিল বাবদ 1,000 টাকা আপনার প্রাপ্য হবেন। এবং 5 নম্বর পদ এরিয়া সুপারভাইজার, এই পদে আপনি আবেদন করতে হলে স্নাতক অথবা স্নাতকোত্তর পাস হলে হবে এবং শিক্ষাগত যোগ্যতা থাকতে বয়স হতে হবে আপনার 47 বছর এবং আপনাকে অবশ্যই 4 বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং 25 কোটি টাকা ঋণ পরিচালনায় 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং সর্বসকলে আপনি 50,000 টাকা বেতন পাবেন এবং এখানে 20 জন লোক নেবে এবং এই পদে আপনাকে প্রতি মাসে DSA ও কনভেন্স অ্যালাউন্স বাবদ 5,500 টাকা এবং 7,700 টাকা 5,500 টাকা থেকে 7,700 টাকা এবং মোবাইল বিল বাবদ 1,200 টাকা আপনার প্রাপ্য হবে। এবং 6 নম্বর যে পদ রিজিওনাল হেড, এখানে এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে স্নাতক অথবা স্নাতকোত্তর পাস হতে হবে, বয়স সর্বোচ্চ 50 বছর এবং 5 জন লোক নিবে পদে এবং এই পদে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই জোনাল ম্যানেজার হিসেবে কমপক্ষে 15 শাখা এবং 80 কোটি ঋণ স্থিতি পরিচালনা 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং সবার সরল এবং 75,000 টাকা ঋণ পাবে। এছাড়াও তিনি প্রতি মাসে DSO কনভেন্স অ্যালাউন্স বাবদ 7,000 থেকে 10,500 টাকা পাবেন এবং মোবাইল বিল পাবেন 1,500 টাকা। এবং হেলথ প্রোগ্রামে এখানে লোক নেবে
মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ও প্যারামেডিক, সিনিয়র মেডিক মহিলাদের অগ্রাধিকার দেওয়া হবে। এবং এই পদে শিক্ষাগত যোগ্যতা মেডিকেল ইনস্টিটিউট থেকে 4 বছরের MATS ডিপ্লোমা কোর্স সম্পন্ন হতে হবে এবং 2 বছরের বাস্তব প্যারামেডিক্যাল কোর্স সম্পূর্ণ হতে হবে এবং বয়স সর্বোচ্চ 35 বছর এবং অভিজ্ঞতা থাকতে হবে। MATS এর ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং মেডিকেল ক্ষেত্রে মাঠ পর্যায়ে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং পদের সংখ্যা 20 জন এবং সকলে 16,200 টাকা বেতন পাবে। এবং এই পদগুলোতে আবেদন করতে হলে আপনার কি কি সুবিধা দেওয়া হবে দেখেন, এই যে সুবিধাগুলো দেওয়া আছে এখানে 1 থেকে 5 নং পদের জন্য চট্টগ্রাম সিলেট অঞ্চলে পাহাড়ি এলাকায় অবস্থিত শাখা সমূহ কর্মরতের জন্য 1500 থেকে 2000 টাকা করে আঞ্চলিক কর ভাতা প্রদান এবং সংস্থার পলিসি অনুযায়ী দূরত্ব ভাতা 700 থেকে 750 থেকে 2500 টাকা। নিজ জেলা থেকে কর্মস্থল দূরত্ব অনুযায়ী বৈশাখী ভাতা 200 বছরের 2টি উৎসব সুবিধা স্থায়ীকরণ পর সংস্থার পলিসি অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি ইনক্রিমেন্ট প্রমোশনের সুবিধা এবং কর্মীদের স্বাস্থ্য সুবিধা সমূহ দায়িত্বকালীন সময়ে দুর্ঘটনাজনিত চিকিৎসা প্রকৃত খরচ সংস্থা বহন করবে। সংস্থার পলিসি অনুযায়ী কর্মকালীন সময়ে মৃত্যুজনিত কারণে সকল কর্মীর ক্ষেত্রে 2 লক্ষ টাকা পরিবারকে সহায়তা প্রদান করবে। নারী কর্মীদের ক্ষেত্রে মাতৃকালীন 6 মাস বেতনে সবেতনে এবং 6 মাসে বিনা বেতনে এবং পুরুষ পুত্রদের ক্ষেত্রে পিতৃকালীন 7 মাস 7 মাস 7 দিন। কর্মী সন্তানের জন্য শিক্ষাবৃত্তি সুযোগ সর্বোচ্চ 4 দেশের খ্যাতনামা ডায়াগনস্টিক সেন্টার সময় প্যাথোলজিক্যাল টেস্টের সুবিধা। সংস্থার পলিসি অনুযায়ী মাঠ পর্যায়ে কর্মীদেরকে মাসিক পারফরমেন্সের ভিত্তিতে ইনসেন্টিভ সুবিধা এবং নারী কর্মীদের জন্য সংস্থা হতে প্রতি মাসে সুরক্ষা ভাতা প্রদান করা হবে এবং প্রশিক্ষণ ফি বাবদ আপনাকে 6,000 টাকা, অ্যাকাউন্টেন্টের পদের জন্য 6,000 টাকা আপনার জমা দিতে হবে এবং 1, 2 এবং 7 নং পদের জন্য আপনার 18,000 টাকা জামানত 15,000 টাকা জামানত প্রদান করতে হবে। এবং আবেদন করার শর্তাবলী কী কী দেখেন, আপনি যদি এই পদগুলোতে আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই 2 থেকে 5, 6 ও 7 নং ব্যতীত পদের জন্য শিক্ষার বিস্কার 6 মাস, আগ্রহী ও যোগ্য প্রার্থীদেরকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সকল সদ্য তোলা 2 কপি ছবি, রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা সনদ, অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে আবেদনপত্রে চাকরি যোগদান ও শেষ কর্মদিবসের তথ্য উল্লেখ করতে হবে এবং অভিজ্ঞতা সনদ সংযুক্ত করতে হবে। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং রেফারেন্স হিসেবে 2 জন আত্মীয় নন এমন 2 জন ব্যক্তির নাম, পেশা, ঠিকানা, মোবাইল নম্বর সহ আবেদনপত্রে নিম্নলিখিত ঠিকানা আগামী 10 জুন 2024 তারিখের মধ্যে পাঠাতে হবে এবং খামের উপর পদের নাম স্পষ্ট করে লিখতে হবে এবং সংস্থা চাহিদা অনুযায়ী নিরাপত্তা নিশ্চয়তার জন্য প্রার্থীদেরকে প্রয়োজনীয় কাগজপত্র প্রদান করতে হবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের নিয়োগ পরীক্ষার জন্য ডাকা হবে। অধ্যয়নরত ছাত্রছাত্রী যেখানে আবেদন করার কোনো প্রয়োজন নেই এবং নির্বাচিত প্রার্থীদেরকে জীবন বৃত্তান্ত উল্লিখিত তথ্যাবলী সংস্থার নিজস্ব প্রক্রিয়া যাচাই করা হবে। লিখিত মৌখিক পরিচয় তারিখ সময় ও স্থান মোবাইলে SMS এর মাধ্যমে এই যে নাম্বার দেওয়া আছে এর মাধ্যমে আপনাকে জানানো দেওয়া হবে। এবং শক্তি ফাউন্ডেশন নিজস্ব অফিস ব্যতীত আর্থিক লেনদেন করবেন না। নিয়োগ প্রত্যাশিত প্রার্থী থেকে কোন প্রতারক চোখে টাকা দাবি করলে তা না দেওয়ার জন্য সংস্থা থেকে অনুরোধ করা হলো। এবং নিয়োগের ক্ষেত্রে নারী কর্মীদেরকে এখানে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করবে। এবং আপনি যে এই পদগুলোতে আবেদন করবেন তো আপনি কোন ঠিকানা আবেদন করবেন এই ঠিকানা আবেদনের পাঠানোর ঠিকানা আর সিনিয়র ডিরেক্টর HR ডিপার্টমেন্ট শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজ উইমেন, বাড়ি নম্বর 4, রোড নম্বর 1, মেইন রোড, ব্লক A, সেকশন 11, মিরপুর, পল্লবী, ঢাকা 1216। এবং বিস্তারিত জানতে আপনার shakti.org.bd/career অথবা facebook.com.sfdwbd এই অ্যাকাউন্টে গিয়ে আপনারা বিস্তারিত জানতে পারবেন। তো আপনারা এই নিয়োগটা সম্পর্কে বিস্তারিত জেনে শুনে বুঝে অবশ্যই আবেদন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে নিজ দায়িত্বে আবেদনটা সম্পন্ন করে ফেলবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।